নমস্কার, শুভ সকাল। আজকে আবার সকালবেলা শুনছি নদীতে একটা মাছ পড়েছে। ভাসুরপুর গেছে, ফোন করেছে, কাকিমা তাড়াতাড়ি আসো, নদীতে একটা মাছ পড়েছে দেখো। তা যাই দেখি কি মাছ পড়েছে, চলুন যাই দেখে আসি আগে। আসো লক্ষ্মী, চলো। নদীর থেকে নামছি এখন। জল নেমে নেমে দুই সাইডে বালি নদীতে নেমে গেছে জলের মধ্যে। বড়দা তোমার বাবা শুনতে নাই তো? মাছ পড়ে না, বাবা পায় না। শুধু চেম্বারের লাঠি নদী ভরা। এই দেখুন, এই যে ভাসুপুর চেম্বার পাচ্ছে। নৌকার কাছে চলে আসলাম। মাছ কি মাছ পড়ছে বাবা? মাছ যা পড়ছে, হ্যাঁ মাছ দেখলে পরে পাগল হয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, জলে কিন্তু নামে গেলাম আমি। জলে নামিয়ে যাও, মাছটা একবার দেখো। এরকম মাছ পাওয়ায় ভাগ্যের একটা ব্যাপার আছে। যা মাছের সাইজ, কই মাছ কই? এই যে দাও, এই যে দাও, মাছ জলের কেরম মধ্যে? করতেছে। হ্যাঁ, ওরে বাপ রে, বিশাল বড় তো বাবা। মাছ কইলাম না, এরকম মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার আছে। এই মাছ যেন তেন মাছ না। সর্বনাশ। দেখুন, ছেলে ফোন করেছে, কাকিমা তাড়াতাড়ি আসো নদীতে। আমি মনে হচ্ছে এত ছোটখাটো একটা মাছ পড়েছে। বিশাল বড় কাতলা মাছ তো। কিসে পড়ছে এটা? এবার তো ফান্দি জাল, ফান্দি যার কারেন্ট জাল। তাই নাকি? হ্যাঁ, আমি তো এই মাছ ধরেই রাখতে পারছি না বাবা। বিশাল। বাপরে বাপরে, লক্ষ্মী ধরো ধরো। মাছটা কি আর কম বড় নাকি? মাছটা ক্ষমতা কত? একবারে লেজগুলো সব টান করে রয়েছে। কত রাগ ওর হচ্ছে। জালে পড়েছে এই মাছ। এটা কয় লাগা জাল বাবা? 10 লাগা জালে পড়ছে। বাপরে বাপরে, যত বড় মাছটা হবে তত বড় তো জালটা হইতে হবে না? অবশ্যই। তবেই তো দেখো মাছটা দাদা, বাঁচবে। হ্যাঁ, তুমি তো একবার চুপচাপ দাঁড়া রয়েছো মাছ দেখে। হ্যাঁ, নদীর টাটকা মাছ ভালো তো লাগবে, তাই না? একদম জালে ধরা। পড়ে যায় না যেন। এই খাওয়ার থেকে মাছ, এই টাটকা মাছ ধরাই বেশি আনন্দ। তুই এত রাইতে এত বড় মাছ ধরলি কাম ভাই? 4:30 সময় আইছি ভাই। আরে 4টা? হ্যাঁ। ওরে বাবা, আমাকে আগে দেখি, আমরা এসে দেখি লোকজন সব তাও ভাই হয়ে যায়। এমনি আমি আর মাছ আজকে সবার আগে আইছি। ও আইসে জালে কাছে যায় দেখি একখান লাগে রয়েছে। আর এই কদিন পাই না, হুম। খালি জাল ছিঁড়ে চলে যায়। বাহ, এই কদিন পাই নাই আর আজকে বাইতে গেছে ওস্তাদের জালে। সে মানে মাছ ওটা দস্যু মাছ। তাহলে ওস্তাদের কপালটা কত ভালো। এ হলো আমাকে ওস্তাদ, গাড়ি চালানো ওস্তাদ, মাছ ধরায় ওস্তাদ। বাড়িতে থাকলে পরে মাছ ধরবে সারাদিন, সারাদিন করে। আর যখন বাড়ি থাকবে না তখন সারাদিন গাড়ি চালাবে। আর মাছও পরে জাল পাতলে, কারণ না পড়লে গরমের মাছ পড়বেই। একদম ধরাবান্ধা কথা। আর মাছ দেখুন জলের মধ্যে কেমন খেলা করছে, নৌকার নিচে চলে গেছে। বলো দাদা। তোমার আগে তো আমি আইছিলাম, তারপর আইসি দেখি মাছটা কত বড়, দেখেই মন ভরে গেছিল। দেখুন মাছটা কেমন খেলা করছে জলের মধ্যে। একবার যদি এই মাছ ছাড়া পায় হ্যাঁ। তাহলে আর কোনো কথা নাই। নৌকা নিয়ে ওদের আগাতে কোথায় চলে যাবে তার ঠিক নাই। একদম জলের মধ্যে খলবল খলবল। নৌকা কিন্তু একাই টাইনি নিয়ে যাচ্ছে মাছে, এটা দেখতে বন্ধু। তাই তো মাছে কিন্তু নৌকা টাইনি নিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মাছটার কিরম ক্ষমতা আছে। সেই তো নৌকা কিন্তু কেউ আমরা হাত দিয়ে নেই গা। ও দেখো কিন্তু বাবা, দেখো তুমি। নেজে বাড়িতে বাড়িতে পাড়তে পাড়তে নৌকা কিন্তু নিয়ে চলে যাবে মাছ নদীতে। ওর তা কাই টাকা নয়। ওই পাশে তাকায় দেখো কোথায় চলে গেছে ও মাছ, নৌকা নিয়ে মাথায়। নৌকা বাঁচতেই থাকবে এবার। মাছটা যা আছে নৌকা বাসায় নিয়ে চলে যাচ্ছে, তাহলে এবার বুঝো বন্ধুরা মাছটা কি পরিমাণের বড় হইতে পারে। জলে মাছের বিরাট ক্ষমতা। জলে তো মাছের পারদর্শী, জলের মধ্যে মাছের যা ক্ষমতা আছে একটা মানুষের মনে ক্ষমতা নাই। এই কড়া আজকে আর জালের, এই যে ছোট জালের, দেখি তো জালের মাছগুলো। ছোট জালের মাছ। দারুণ মাছ পাচ্ছে তো ছোট জালে। দেখো বাবা তাই না? ট্যাংরা কেমন, চিংড়ি, ট্যাংরা, বাটা, মানে বিভিন্ন রকমের আছে। হ্যাঁ পাঁচমিশালি। জল তো গোলা করে দিচ্ছে। এই হলো নদীর মাছ, এটা তো আর পুকুরের মাছ না। হ্যাঁ, পুকুরে মাছ হলে কালা হয়তো। এই হলো নদীর কাতলা। দেখছো বন্ধুরা, এই মাছের কালারটা দেখলেই বোঝা যায় যে নদীর মাছটা কি কালার হইতে পারে। তো বন্ধুরা, এই মাছটা নিয়ে সোজা বাড়ি যাই। বাড়ি যাইয়া তারপরে পরিকল্পনা করি কি দিয়ে কামাক করা যায়। এখন এই মাছের তো বিকল্প নাই। এই মাছ যা টেস্ট হবে আর কি দিয়ে খাইতে হবে এটা একটু ভাবতে হবে। চলো মাছটা নিয়ে বাড়ি যাওয়া যাক নাকি কাকিমা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই মাছ কেউ বিশ্বাস করবে না যে এত বড় বড় মাছ নদীতে ওঠে। আমাদের এমন মাছ পায়
সবাই ভাবে যে কি জানি হয়তো বাজারে মাছ এটা। এবার যদি জালে ছাড়ানো দেখানো তো তবে বুঝতে পারা যাবে না সত্যি না মিথ্যে। গোসরে দড়ি দিয়ে বান্ধা। এই দেখো দেখো একাই হাঁটে যায় মাছ আনন্দ। হাতের থেকে ছুটে যায় না দেখো আবার। ওরে বাবা, গভীর জলে যাইতেছে, গভীর জলে। দেখছো এই যে এ যদি একবার হাতের থেকে দড়ি ছুটে যায় আর বুঝে লাগাম পাওয়া পাওয়া যাবে যাবে না। না। গভীর জলের মাছ এ কি আর অল্প জলে থাকতে চায়? দেখো খালি গভীর জলের দিকে রওনা দেয়। চলো বন্ধুরা বাড়ি যাই, তারপরে দেখাচ্ছি। ছুটে লাগিয়ে গেছে। কান ছিঁড়াটা লাগিয়ে যাক, আগে ব্যাগে ভরি। আমরা বাড়ি যেতে আমার লাগি। নেমন্তন্ন রইল ওস্তাদ আজকে। ঠিক আছে। কে যেন আর মিস হয় না। এত চলো, বড় মাছ এলে এবার খাইয়ে বাড়ির শেষ করা দিকে। যাবে না। কাকা কত সুন্দর আজকে সকালবেলায় সূর্য উঠছে, দেখে মনে হচ্ছে সেই লাগতেছে। হ্যাঁ সকালবেলা সূর্য দেখতে এটা অসাধারণ লাগে। বন্ধুরা এই যে মাছ, এই মাছ ওজন করার কাম আসলে কম্পিউটার। কম্পিউটার তো নাই আমাকে, আমাকে সেই পুরোনো দিনের লক্ষ্মী পড়েন যাবো। দাদুর আমলের দাড়িপাল্লা। ও বাবা, বাপরে, ওটা কিন্তু 500, 100 গ্রাম কম হবে বাবা, 200 গ্রাম। পাক্কা 4.5 কেজির একটু বেশি, 5 কেজির একটু কম। এই মাছটা দেহে মনে হয় যেন ওজন বেশি হবে না। তো মাছটা বন্ধুরা তোমাকে সামনে দেখা দিলাম, 5 কেজির থেকে 500 কম। এটা নিয়ে 4.5 কিলোই ধরতে হবে, তার কারণ মাছটা তো ধরো 1 কাটায় ওজন হয়েছে। এটা আরতে নিয়ে গেলে পরে আরো 500 বাদ দেবে। তো আমরা সেই বাদ দিচ্ছি না, ওস্তাদের যেটুকু প্রাপ্য সেই দামটাই দেওয়া হবে। সবকিছু কাজ গুছিয়ে নিয়েছি, চান দানো করা হয়ে গেছে। এখন যাব আগে মাঠে কচু আনতে, কচু নিয়ে এসে তারপরে মাছ কাটবো। আর এখন তো নতুন কচু হয়েছে, তার সুস্বাদই আলাদা থাকবে। নদীর থেকে সাইজ মতন মাছও পেয়েছে, আর মাঠের থেকে কচু তুলে নিয়ে আসবো, তারপরে রান্না করব। কি করে রান্না করি আপনাদের দেখাচ্ছি, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তা প্রথমে মাঠে যাবো, আসলে কি সব এই চলে এলাম মাঠে। এই যে দিদিরা আমাদের লঙ্কা ছিঁড়ছে, আর এই যে হচ্ছে কচুর জমি। এই জমির থেকে কচু তুলে নেবো, গাঠি কচু নিয়ে যাবো আজকে। এই এলে নাকি বোধে, এখন তো এই পাশে অনেকটাই রয়েছে। ভালোই লঙ্কা ধরছে এবার। হ্যাঁ বেশ, তাহলে তোমরা ছেড়ো, আমি কটা গাঠি কচু নিয়ে আসি। দেখি কেমন হয়েছে। কচু আমাদের তোলা হয়ে গেছে, কচু এখন ভাঙলেই হচ্ছে, বুঝলে? এখন কচু ভাঙার অপেক্ষা, আমাদের ভাঙছি আর বস্তা করছি। দারুণ সুন্দর কচু হয়েছে, একবারে গোল গোল কচু হয়েছে। কচুর রং দেখুন কত সুন্দর হয়েছে, একদম লাল। এই কচুগুলো দারুণ সুন্দর লাগে খেতে। আমাদের মাঠের কচু গ্যারান্টি সেদ্ধ একবারে। হ্যাঁ, বুঝলে? এই কচু যা গলবে রান্না করি, তারপর আপনাদের দেখাবো। এই যে এরকম এরকম কচুগুলো নিতে হবে, আমাদের মাঠে দারুণ লাগবে রান্না করলে। এই যে আমাদের এই ভাইপোদের জমি, আমাদের এবছরে কচু লাগায় নাই, সত্যি কথা বলতে মান নাই। কচুতে প্রচুর খাটনি, কটা চাষ করব, লঙ্কা করে একেতেই ক্লান্ত আমরা, তারপর ওই জন্য কচু লাগাই নাই। এই যে এই ভাইপো লাগিয়েছে কচুগুলো। আগে মাটি করি না, হ্যাঁ, মাঠে তো সরাতেই হবে, না হলে গাছ তোলা যাবে না। আর বিশেষ করে এই মাঠে আবার একটু মাটি জমি, আমাদের ওই পাশে হচ্ছে বেলে মাটি, আর এটা হচ্ছে একটু এঁটেল মাটি। এবার হয়েছে। দেখি ঢাকাটা তো কেমন হয়েছে গোড়াতে। বলে 1 ঝাড় কচু তো তুলছি, আর 1 ঝাড় তুলতে হবে। 2 ঝাড় কচু না আনলে আমাদের হবে না, সবার আমাদের লোক বেশি তো, 2 ঝাড় কচু চাই আমাদের। এটা তুলে দিই। আর নতুন কচু রান্না করব, একটু স্বাদও লাগবে খেতে, আর সবাই একটু বেশি বেশি খাবে, ওই জন্য একটু বেশি করেই নিয়ে যাবো। ঠিক, এইবার হবে। কচুর গোড়াগুলো আগে ধুয়ে নিই জলে, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে, আর কেমন রং হয়েছে, আর ধরেছে কেমন গাছে। প্রচুর জল বেড়ে, আর এই জল দিয়ে আমাদের দিলে চাষ হয়, আর এই মাছটা খাইতে দেবে আমাদের
দেখুন জল খামার, এটাকে খামার বলে। এই মাছের মধ্যে এই যে ঘাস মতো জল, এই যে ঘাস, এরকম পানি জল লাগে। দারুণ সুন্দর কচু হয়েছে। একটা একটা গাছে এখনই 1 কিলো করে বেশি হয়েছে। 1 কিলো বেশি হবে নাকি? হ্যাঁ 1 কিলো হবে। আর এই কচুটা যদি আমাদের আষাঢ় মাসের শেষের দিকে তোলা হয়, একটা একটা গাছে কম হলেও 2 থেকে 2.5 কিলো কচু হবে। তাহলে বুঝুন কেমন ফলন হবে এই কচুতে। আর কচুর রংটা দেখুন একদম হসাস করছে, দারুণ রং হয়েছে। এই কচুগুলো খেতেও দারুণ স্বাদ, আমাদের এই কচুগুলো দারুণ গলে। আজকে এই কচু দিয়ে আর ওই কাতলা মাছ দিয়ে ঝোল রান্না করব, না লক্ষ্মী? হ্যাঁ, দুর্দান্ত হবে, দুর্দান্ত হবে। দারুণ লাগবে আজকে রান্নাটা। হয়েছে লক্ষ্মী? হ্যাঁ কাকিমা, হয়ে গেছে। আর কটা চলো ওই যাতে নিয়ে নিই। হ্যাঁ, এই দেখুন 1 সাজি গাঠি কচু নিয়ে নিয়েছি। এই কচু নিয়ে এবার সোজা বাড়ি যাবো। বাড়ি যেয়ে তারপর মাছ টাছ কেটে ধুয়ে তাড়াতাড়ি রান্না চাপাতে হবে, না হলে বেলা হয়ে যাবে আবার। আসো লক্ষ্মী, চলো। চলো চলো চলো। কিরে নদা, বল ভাই। কি হচ্ছে? এই একটা গাছ চিরাই করতে হবে। এই যে দাদা আছে ধরুনি দা, ধরুন দা, হ্যাঁ দাদার নাম হচ্ছে ধরুনি। গাছটা ধরে যখন চাপাইতে হবে ভ্যানে, তারপর নিজে তো মিলে। বলেন কি? সেই এই গাছটা চিরাই করতে হবে, চিরাই করে একটা খাট বানাতে হবে মাছদার জন্য। সবার খাট আছে, মাছদার খাট নাই, ওই জন্য মাছদার খাটটা বানাতে হবে। ওই জন্য গাছটা কাটে রাখছি অনেক দিন হলো, ছাল ফাল ছাড়িয়ে গেছে। ওই জন্য আজকে মিলে নিয়ে যাচ্ছি। বাড়ির গাছ। বাড়ির গাছ মিলে নিয়ে চিরাই করে তারপরে খাট বানানো হবে। এটা বানতে হবে না দা? দেখো বন্ধুরা, বাড়িতে ছিলাম না, গেছিলাম লঙ্কা বিক্রি করতে। বাড়ি এসে দেখি কি নদীর থেকে বড় একটা কাতলা নিয়ে এসে। তো কি বলবো, এই কাতলাটা দেখে মানে মনটা জুড়িয়ে যাচ্ছে। তো মায়ের সাথে এখন যাচ্ছি কাতলাটা নিয়ে রান্না করে। এত বড় কাতলা কিন্তু মায় কাটতে পারবে না, আবার নোয়াতে আবার গেছে বাজারে। ও কি বলবো, আজকের কাতলাটা মানে দেখো খালি বন্ধুরা, কি বলবো, একদম নদীর ফ্রেশ। 4.5 থেকে 5 কিলো যাবে নাকি মা? প্রায় 5 কিলো বাবা। বাবারে, মাছটা দেখো বন্ধুরা, ধরো এটা। তুমি তো দেখো নাই বাবা, মাছের নৌকা টেনে নিয়ে যাচ্ছিল। বাপরে বাপ, খালি মাছটা দেখো, মুখের কাছে দিলে পরে বোঝা যাবে যে এটা কি মাছ। এত বড় মাছ সবসময় পাওয়া যায় না নদীতে, তা উস্তাদের কেরামতির কামাল এই সব। বাবা চলে আসলাম, মাছটা কাটাকাটি করতে। খুব সুন্দর মাছ। তোমার নোয়াদা ফোন করছে সকালবেলায়, হ্যাঁ, কাকিমা তাড়াতাড়ি আসো, নদীতে গরম একটা মাছ পেয়েছে দেখো। আমি আর তোমার বৌদি চলে গেলাম, তার আগে অয়ন আর তোমার মেজদা চলে গেছে। খালি আটা দেখো মা, কিরকম আটা দেখো খালি। আমি দেখছি বাবা, নদীতে যা খেলা করতেছিল হ্যাঁ। আর নৌকা টানে নিয়ে চলে যাচ্ছে এই মাছে। চালাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো লঙ্কা নিয়ে গেছিলাম, নাহলে এবার কিন্তু মাছটা একদম লাইভ দেখতে পারতাম জলের ভিতরে কিরকম করতেছিল। তো চলো মা, এবার মাছটা কাটাকাটি শুরু করা যায় হ্যাঁ। নাকি? তো বন্ধুরা এবার শুরু করি, শুভ কাজে দেরি করে আর লাভ নাই। টাটকা মাছ, আর দেখো আমার কিরকম থাকতেছে। দারুণ বাবা, শুধু চামচে একটু টান দিতে যত সময়। কোথায় গেছে দেখো, ওই জমির ভিতরে। মাছটা আঁশ ছাড়াতে মনে হয় 2 মিনিট লাগবে না, 2 ফিটের আঁশ ছাড়াতে। এত সুন্দর আঁশ ছাড়ছে বলো। দারুণ দারুণ, এই যে 1 ফিট হয়ে গেল। বৌদি, হ্যাঁ ভাই, তাহলে আজকে কোন পিসটা খাবে তুমি? আমার ছোট এক পিস দিলেই ভালো ও হবে। ছোট, আজকে বৌদির তো বড় এক পিস। হ্যাঁ, ছোট পিসেও যেমন স্বাদ, বড় পিসেও তেমন স্বাদ। একটা খেলেই হলো। অয়ন গেছিল মা নদীতে? হ্যাঁ, ওরা আগেই গেছে ও। চেম্বার উঠাতে। অয়ন আবার ডেলি মাছ ধরতে যায় সকাল হ্যাঁ, থেকে। প্রতিদিনই যায়, না অয়নের হলে বাবা, উঠতে খুব বেলা করে। অয়ন ওর বাবার যায় বাজার, কি হয় ওই মাছ ফাছ ধরতে গেলে পরে ওর বাবা বাজার থেকে এসে কিছু পয়সা দেয়, বুঝলা? খাবার নিয়ে আসে। খাবার নিয়ে আসে, হ্যাঁ। ওই জন্য আরো যায়। আর মাছটা নদীতে নিজের চোখে দেখে তো খুব খুশি হয়। হুম। আবার যদি ওর বাবা একদিন না ডাকে, কাঁদে সকালবেলায় উঠে। আবার একটা কাঁচা মাছ দেখার নেশাই আলাদা থাকে। আর ছোট মানুষ তো, আমরা তো বড় মানুষ, তাই এত নেশা দেখতে, এত খুশি হই দেখে। কালকে আর ও গেলাম, তো ছোট। কই কাকা আজকে বেশি মাছ পড়লো না গো, মনটা খারাপ। আজকে অনেকগুলো চিংড়ি মাছ পড়ছিল। মারি দাও। হ্যাঁ, তুমি বন্ধুরা, এই মাছের এগুলো কি করে পাখনা, তাই তো? হ্যাঁ, পাখনা কটা একটু কাটে নি, খোর বলে কেউ, পাখনা বলে। পাখনা কটা না কাটলে হবে না। হাত সাবধান বাবা, পড়তে হুম। প্রচুর দাঁত। সাবধানে কাটতে হবে। হ্যাঁ, সুন্দর আছে। তো বন্ধুরা জাস্ট দেখো খালি মাথাটা দেখো, কি বলবো আর আমি। এই যে মাথা আর এই যে মাছ,
এই সুতা কাটবো? হ্যাঁ কাটো। ও সুন্দর, এই যে টাটকা। মা বলো বাবা। এই সুতা কাটবো নাকি? হ্যাঁ কাটা সুতা? হ্যাঁ কাটাই করে কাটো। এই হয়ে গেছে, কষ্টের টুকু কাটা হয়ে গেছে। কি সুন্দর আছে মাছটা, আর পেটিটা কত চওড়া, দারুণ না মা? হ্যাঁ ডিম Solid আছে নাকি মাছ। আবার? না ডিম হয় না মনে হয়। শুধু তেল। হ্যাঁ দেখি, এই দাও কি সুন্দর মা তেলটা, দাও তেলটা তো আমার চরম লাগে। এই দাও বন্ধুরা, কি সুন্দর তেল হয়েছে। হ্যাঁ না তেলটা বাঁচে নাও। এত বড় মাছ বাড়িতে না কাটাই ভালো। বাজার থেকে কেটে নিয়ে আসা হবে। হ্যাঁ, কিন্তু আমরা তো বাবা নদীর থেকে ধরি, তাহলে বাজার থেকে কেটে আনবা কি করে? 2 পিস দাও। 2 পিস করবা? হ্যাঁ, কাতলা মাছের পেটি তো আসল। তাই না? হ্যাঁ, কাতলার পেটি, এর সাথে কি অন্য কোনো পেটি তুলে নেওয়া হবে? না। তাহলে এত সুন্দর লাগতেছে বাবা মাছের পিসগুলো, হুম, মনে হচ্ছে একটা করে গোলাপ ফুল পড়ে আছে। এত সুন্দর রং মাছের। মাছের পিস, মাছ কাটা ভালো হলে পরে মাছ দেখতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। হ্যাঁ শীতের কাটাটা এটা। মাছ কাটাকাটি কমপ্লিট, মাথাটা ফাটা দিই, দারুণ হয়েছে। সাইজ করে দিলে পরে হবে মা তোমার। মা বলো বাবা। মাছ তো তুলে দিচ্ছি, এবার যে ধুয়ে আসলে পরে হবে। হ্যাঁ তুমি আমাকে দাম দিয়ে নিয়ে আসি, বেশ। তারপর তুমি ফ্রেশ হয়ে নাও গা। নাও মা, দাও ধোয়া দই করে নাও, বাস এবার আমি চান ঠান করি গে। চলো যাও, আমি মাছ দিয়ে নিয়ে আসি। সবকিছু তো গুছিয়ে নিয়েছি, মাছও কাটা ধোয়া হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে রান্না শুরু করে দিই। আজকে রান্না করবো সোনামুগের ডাল, কাতলা মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছ দিয়ে গাটি কচু দিয়ে ঝোল। তা উনুন ধরিয়ে মুগ ডালটা ভেজে নিই প্রথমে। এখানে 500 গ্রাম ডাল আছে, এবার একটু হালকা করে ডালটা ভেজে নেব। ডাল একটু হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে নেব। জল গরম হয়ে গেছে, আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো। কাকিমা ডাল রান্না করতে করতে আমি ততক্ষণে কচুগুলো কেটে নিই। কচু এখন আর ছুলতে হবে না কাকিমা, এইভাবে বটিতে করে কেচে নিলেই সুন্দর ছাল ছেড়ে যায়। ডালের উপরে এই ফেনাটা ফেলে দিই। ডালে জাল উঠে গেছে, এবার কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। ডাল ভালো করে ফুটুক, তারপরে হলুদ দেবো। ডাল খুব সুন্দর গলে গেছে, এবার হলুদ দিয়ে সোমবার দিয়ে দেবো। হলুদ,
ডাল সোমবার দেওয়ার আগে মাছের মাথাটা ভেজে নিই সর্ষের তেল। মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা, জিরে একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার সোমবার দিয়ে দেবো। ভেজে রাখা মাছের মাথাও দিয়ে দেবো, এবার ভালো করে জাল হবে। মুগের ডাল রান্না হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দেবো। তার সাথে সাথে অল্প ভাজা জিরে গুঁড়ি দিয়ে দেবো। ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডাল রান্না হয়ে গেছে, এবার মাছের তরকারি রান্না করে নেবো। তা প্রথমে মাছের লবণ হলুদ মাখিয়ে নিই, অল্প সর্ষের তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। মাছের নিচে ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলেই তরকারি রান্না করে নেব। ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। জমির টাটকা কচু, ওই জন্য আর সিদ্ধ করলাম না, খুব সুন্দর গলে কচুগুলো। এবার ভেজে নেব। কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, গাজর কচু একটু ভেজে নিয়েছি, এবার হলুদ আর আদা বাটা দিয়ে দেবো। হলুদ, আদা বাটা, সব কিছু দিয়ে কচু একটু ভেজে নিয়েছি সুন্দর করে, এবার জল দিয়ে দেবো। তরকারিতে জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। গাঠি কচু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল করব, না হলে নামানোর পরে একদম শুকিয়ে যাবে। আর দেখুন কচুগুলো কত সুন্দর গলেছে, আলুর মতন গলে গেছে। রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেবো তরকারি। তো বন্ধুরা, এই যে দুপুরবেলা এখন এই যে মুগ ডাল মাছের মাথা দিয়ে করতে, দেখো ডালটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। সেম কত সুন্দর বাড়িছে ডালটা। তার সাথে এই যে লেবু, কাগজি লেবু গাছের,
নদায় আবার বাড়ি নাই এখন, নদায় এখন তোর আসে নাই কাঠ ভাঙায়। খুব সুন্দর হয়েছে বৌদি বস্তা কথা খাইতে বুঝলা, এই কাগজি লেবুর রস পরে বসবো। আর এই মুগ ডাল মাছের মাথা দিয়া খুব সুন্দর হয়েছে। আজকে কিন্তু আমাকে স্পেশাল গিফট খুশি। খুশি হচ্ছে ওস্তাদের মেয়ে, ওয়ান অ্যান্ড অনলি ওস্তাদের একটাই মেয়ে খুশি। তো যে বয়স ওদিকে খুশি কেমন আছে ডাল? সেই সেই খাও। খুশি এখন কোন ক্লাসে পড়তেছো তুমি? টু ক্লাস 2। যে ওস্তাদ বসে খুব সুন্দর হয়েছে, একটু লেবু দাম আনিছি টকটক নাগে, খাইতে খুব সুন্দর হয়েছে ডালটা। আর কিছুই লাগে না। কাকা, হুম কাতলা মাছের মাথা দিয়া ডালটা সেই লাগতেছে। হুম হ্যাঁ বাহ, তাহলে মজা করে খাও। হ্যাঁ, আর ডাল হলে তো আমার আর কিছু চাই না, ডাল আমার সেই লাগে। কচুর তরকারি আমার একদম পারফেক্ট হয়েছে। কাতলা মাছ তো মানে রান্না করার পর আর ফুলে, তো পেটিটা দাও কি সুন্দর ফুলছে। কচু দাও, নতুন কচু তো এখন। আলু দিছো নাকি মা? না বাবা, কচু দিয়ে শুধু? শুধু কচু বলছে কেমন দেবো, খুন হাতের সঙ্গে লেগে যাচ্ছে। এই তো গরম, এই তো নামাইলা, কি সুন্দর হয়েছে। টাটকা কচু, এমনিতেই আমাকে মাঠের কচুর একটা নাম আছে বাজারে সব সময়, বুঝলা? টেস্ট হয়েছে খুব সুন্দর আমার, বাস বুঝলা? টেস্ট তো তেমন কিছুই দিই না বাবা, একটু আদা আর একটু জিরে ভাজা। আর কিছু লাগে না তো, মানে এই সিম্পল কচুর সাথে রান্না করতে গেলে জিরো ফোড়ন দিয়ে রান্না হয়ে যায়। ঠিক। তো তার সাথে বন্ধুরা এই যে বড় মাছ, এই যে আর্ধেক গলে যাচ্ছে, আর কচু লালা লালা, বেশি মাহাইতে হয় না এটা। কুয়া ধরে থেকে যাচ্ছে মনে হচ্ছে। দুর্দান্ত মাছটা, বুঝলো? এই যে কচু, মাছ তো আমার মুহূর্তে তো বড় হয়ে গেছে, বলা? খুব সুন্দর মাছ, বলা? টাটকা নদীর মাছ। এই মাছে বলে কয়দিন পর্যন্ত জাল ছিঁড়া হয়েছে আমার উস্তাদের, আজকে ঘুঘু পড়ে গেছে ফাঁদে। হ্যাঁ, ফান্দে পড়ে গেছে, আজকে ঘুঘু ফাঁদে পড়ে গেছে। দারুণ। আর আমাকে এই কচু, দুর্দান্ত কচু। কাকা, দাদা নদীর মাছের একটা স্বাদ আলাদা, আর বাজার কিনা মাছের কিন্তু একটা স্বাদ আলাদা। নদীর মাছের এক কথা অসাধারণ লাগতেছে নদীর মাছটা, আর বাজার মাছটা কেমন একটা লাগে। বাজার তার সব সময় নদীর মাছ পাওয়া যায় না, হ্যাঁ। অনেক পুকুরে মাছ আসে, তা সব পুকুরে মাছ তো ভালো না। যেটা মরাম পুকুর সেই মাছটা মোটামুটি ভালো, আর যেগুলো কাদা পুকুর সেই পুকুরের মাছ খাইতে ভালো না, বুঝলো তো? এটা হলো বাস্তব জিনিস। কাতলা মাছ না খুব সুন্দর লাগছে খেতে। কোনো আসে না কাতলা মাছ? না এই যে যে মাছের পিস এই খাইলেই মনটা ভরে যাব, ভাত আর খামকে ভাত 2 গ্লাস খাই, আর এই মাছটা খাইলেই পেট ভরে যাবে। সেই না জানি সেই মাছ রে বাবা। কাতলা মাছের স্বাদই আলাদা, প্রসাদ। নদীর যদি হয়। মাছটা যখন জালে পড়ছে দেখলি, তখন রিয়াকশনটা কিরকম ছিল? আমার খুব মজা লাগছিল ভাই। মজা আসলো আজকে 2 মাস ধরে জালটা বাঁধা হচ্ছে, একটা মাছ পাই না, খালি জালটা ছিঁড়ে ফেলা যায়। ডেলি সকালে যাই দিয়ে আমার জাল ছিঁড়ে লাগছে মাছ, আজকে সকালে যাই দিয়ে মাছ আটকে গেছে। লাগে রে, হ্যাঁ। মানে কি মাছটা কি গায়েল হয়েছিল নাকি একদম? গায়েল হয় নাই, মানে কতগুলো জঙ্গল পেঁচাইয়া ছিল আর কি। নিয়ে ওই জায়গায় কি ওই জাল সময় ধরে উঠে দিছে হ্যাঁ, ওই সময় তুই নৌকায় উঠে দিয়েছিস। নাকি? নৌকায় কোনো উঁচা টুচা ছিল নাকি? না, কিচ্ছু ছিল না ভাই, মাছ লাগে না দেখে নৌকায় কিছু নিয়ে নেই, যে মাছ তো পাই না। আচ্ছা, ডেলি যাই, মানে প্রত্যেকদিন যায় খালি এমনি হ্যাঁ, ঘুরে ঘুরে আসা আসি। হয়। যাই হোক, আজকে উস্তাদের কপালটা একদম সার্থক। হ্যাঁ, জালটা আজকে বউ নিয়েছে ভাই, এরপরে মাছ দুইটা হবে। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই খাওয়া দাওয়ার আসলে নোয়াদা নাই, নোয়াদা অন্তত গাছ ভাঙে আসতে পারে। ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আর আমাকে তো মাঠে এখন প্রচুর কাজ বাজ লেগে গেছে, বাদাম তোলাও শুরু হয়ে গেছে। তো আমাকে জমিতে কিরকম কি বাদাম আছে সেই জিনিসটাও আগামী ভিডিওতে আমরা দেখাবো। ভিডিওটা এই জায়গায় শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।